মহালয়ার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলবেন প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে তা নিয়ে যেমন উৎসাহ রয়েছে তেমনি জল্পনাও তৈরি হয়েছে বিভিন্ন মহলে। আরেকবার আপনাদের বলবো, ঠিক 1 ঘন্টা পর বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই জাতির উদ্দেশ্যে ভাষণে মহালয়ার বিকেলে কি বলবেন প্রধানমন্ত্রী তা নিয়ে জল্পনা যেমন বাড়ছে তেমনি কৌতূহলও তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে, আলোয় ভরে উঠুক জীবন। লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি আরও লিখছেন, মা দুর্গার আশীর্বাদ শক্তি দিক, স্থায়ী আনন্দ ও সুস্বাস্থ্য কামনা করি। আর এবার লেক কালীবাড়ির ছবি আপনাদের দেখাবো। আজ পুজো দিলেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন লেক কালীবাড়িতে যখন পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহালয়ার দিন তিনি পুজো দিলেন। বেরিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেক কালীবাড়িতে পুজো দেওয়ার পর। এবং মহালয়ার সকালে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, মহালয়া আলোর প্রতীক, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন, মা দুর্গা আমাদের জীবনে সাহস, করুণা এবং আশা জাগিয়ে তুলুন। উৎসবের মরশুম ঐক্যের শক্তি এবং ঐক্য উদযাপনের আনন্দের কথা মনে করিয়ে দিক। এক্স হ্যান্ডেলে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মায়ের কাছে প্রার্থনা করি, মায়ের করুণায়, মায়ের কৃপায় মুছে যাক সকল গ্লানি, সকল শোক, এবং মায়ের আশীর্বাদে উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের এই মঙ্গলালোক। চারিদিকে কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনি, এবং জয় হোক বাঙালির, জয় হোক বাংলার। যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত 4-5 বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আজ থেকে ঠিক 3 বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা। পরের খবরে আসবো, কসবা কাণ্ডে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই। ডিএনএ রিপোর্টে তার সত্যতা পাওয়া গিয়েছে। চার্জশিটে এমন দাবি করেছে পুলিশ। ইতিমধ্যে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে এই দাবি পুলিশের তরফে করা হয়েছে। আরও দাবি করা হয়েছে চার্জশিটে যে নির্যাতিতা অসুস্থ জানা সত্ত্বেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। মাথায় আঘাত থাকলেও নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, এমনকি ইনহেলার বক্স সরিয়ে রাখা হয়েছিল। এই যে চার্জশিট, সেখানে ঠিক কি কি দাবি পুলিশ করেছে বিস্তারিত জানার জন্য কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। একেবারে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে শুধু ধর্ষণের অভিযোগ নয়, সেই অভিযোগের যে সত্যতা রয়েছে আবির, সেটা ডিএনএ রিপোর্টেও প্রতিষ্ঠা পাচ্ছে বলে পুলিশ দাবি করছে। আর কি রয়েছে চার্জশিটে? দেখো, এই ঘটনার তদন্তে প্রথম চার্জশিট পেশ করেছে পুলিশ। 25শে জুন যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু তোলপাড় পড়ে গিয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল এই মনোজিৎ মিশ্র এবং তার আরও 2 জন বন্ধুকে। তার মধ্যে জেব এবং প্রমিত নামেও 2 জন রয়েছে। এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই 3 জন এই যে গণধর্ষণ কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেটা অভিযোগকারিনী বারবার করে জানাচ্ছিলেন বা তিনি তার লিখিত অভিযোগের মাধ্যমে জানিয়েছিলেন, পরবর্তীকালে বয়ানেও সম্ভবত তিনি জানিয়েছেন। সেই তদন্তে নেবে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ইলেকট্রনিক্স এভিডেন্স, বিশেষ করে 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রথমেই তুমি যেটা বলছিলে সেই অনুযায়ী তোমায় জানিয়ে রাখি যে মেডিকেল পরীক্ষা থেকে তদন্তকারীরা জানতে পারছেন 2টি বিষয়। প্রথম, এই ধর্ষণ করেছে ডিএনএ রিপোর্ট যা নির্দেশিত করছে যে এই ধর্ষণের পেছনে রয়েছে মনোজিৎ মিশ্র। দ্বিতীয়ত, তার গায়ে যে আঘাতের চিহ্ন রয়েছে সেটা এই ইনসিডেন্টের সময়ই হয়েছে। তোমায় জানিয়ে রাখি, যেটা সিসিটিভি 4টি ক্যামেরা ফুটেজ পাওয়া গিয়েছে, সেখান থেকে 3টে বিষয় তারা লক্ষ্য করতে পারছেন, যেটা উল্লেখ করা হয়েছে। প্রথম, যে 7:30 নাগাদ অভিযোগকারিণীকেও দেখা যাচ্ছে এবং অভিযুক্তদেরও দেখা যাচ্ছে কলেজ প্রেমিসেসে।
দ্বিতীয়ত যে লক করা হচ্ছিল যে সময় ওই যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিকে লক করা হচ্ছে সেই ছবি তারা পেয়েছেন। তৃতীয়ত 9:30 নাগাদ সেখানে যেটা জানা যাচ্ছে যে 9টার কিছুটা পরেই 9:10 নাগাদ দেখা যাচ্ছে যে এই 3 জন অভিযুক্ত নির্যাতিতাকে বাইরে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে ধরে নিয়ে আসছে। এবং এই যে সম্পূর্ণ ঘটনায় তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা যেটা জানতে পাচ্ছেন যে নির্যাতিতা তিনি নিজে অসুস্থ বোধ করেছিলেন, সেই সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে আটকে রাখা, লক করে রাখা গেট এবং ইনহেলার নিয়ে এসে ইনহেলারের বাক্সটাও সরিয়ে ফেলা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য। এবং এই যে পুরো বিষয়টি করা হয়েছে এটার পেছনে শুধু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনার মধ্যে এরা 3 জনই ছিল। চতুর্থ ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে সিকিউরিটি গার্ড, তার ঘরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে বা একজন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে বা একজন ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কোনোভাবে রেজিস্ট করতে বা তাকে বাধা দিতে দেখা যায়নি, সেজন্য সেও এই পরিকল্পনার মধ্যে রয়েছে বা কোনো না কোনোভাবে সে এই সম্পূর্ণভাবে এই পরিকল্পনার মধ্যে রয়েছে মনে করছে পুলিশ। এমনকি তদন্তে এটা উঠে এসেছে যে হকি স্টিক উদ্ধার করা হয়েছিল, আমরা জানি সেই হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল ওই নির্যাতিতাকে, তার মাথায়ও আঘাত ছিল। এবং মনোজিৎ সে একাধিক ভিডিও তুলেছে, যে ভিডিওগুলোর মধ্যে বেশ কয়েকটি ভিডিও ডিলিটও করা হয়েছিল কোনো না কোনোভাবে যাতে এই ঘটনাটা সামনে না আসে, তার জন্য কি এই বিষয়গুলো আরো বেশি ভাবে সেটা জানা যাবে পরবর্তী তদন্তে। তার কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আদালতে। বেশ আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একেবারে শুধু অপরাধ করা নয়, অপরাধের তথ্য প্রমাণ যাতে সরিয়ে ফেলা যায়, মুছে দেওয়া যায়, তার যাবতীয় চেষ্টা মনোজিৎ মিশ্র করেছিল, এইটা উল্লেখ কিন্তু চার্জশিটে রয়েছে। এই মুহূর্তে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। একটা বিষয় সলিলদা, আপনি তো বিস্তারিত শুনলেন যে কি কি চার্জশিটে উল্লেখ করেছে পুলিশ, পাশাপাশি কতটা প্রভাবশালী এই অভিযোগ বারে বারে এসেছে। আজকে পুলিশ বলছে মনোজিতের লম্বা হাত, তার প্রভাব ছিল যথেষ্ট। দেখো, মনোজিতের লম্বা হাত, ওর প্রভাব ছিল যথেষ্ট। মনোজিৎ ইজ ইন মাই হার্ট। আজকে 2.5 মাস হয়ে গেল, এখনো কলেজ ক্যাম্পাস থেকে কিন্তু তার লেখাটা মুছে যায়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডিএনএ পরীক্ষায় এটা প্রমাণিত যে ধর্ষণের কাণ্ডে ওর ডিএনএটা ম্যাচ করেছে, 1। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সাইন্টিফিক এভিডেন্সেস যা কিছু পাওয়া গেছে তার মধ্যে এটা পরিষ্কার যে ইলোপমেন্ট অফ এভিডেন্স বা ডিস্ট্রাকশন অফ এভিডেন্স সবকিছু মনোজিতের নেতৃত্বে হয়েছে। এবং তার মাথায় যে আঘাত লেগেছিল, তার উপর যে টর্চার হয়েছিল, তাকে যে ইনহেলার দেওয়া হয়েছিল সেই ইনহেলার সরিয়ে ফেলা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এটা একটা কনজয়েন্টলি এই ক্রাইমটা পারপিট্রেট করেছিল আন্ডার দ্য লিডারশিপ অফ মনোজিৎ মিশ্র ল কলেজে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে চার্জশিট দেওয়ার পরে আবার সাপ্লিমেন্টারি চার্জশিটও পড়বে এবং এর সাথে সাথে ট্রায়াল কিন্তু এক্সপিডিশাসলি হবে এবং ট্রায়ালটা কিন্তু আমার মনে হচ্ছে ইট উইল এন্ড ইন কনভিকশন। সলিলদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, যে চার্জশিট পুলিশের তরফে দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মনোজিৎ মিশ্রই ধর্ষণ করেছিল, তার প্রমাণ রয়েছে ডিএনএ রিপোর্টে। অর্থাৎ ডিএনএর যে রিপোর্ট সামনে এসেছে তাতে এই যে অভিযোগ তার সত্যতা প্রতিষ্ঠা করা গিয়েছে বলে পুলিশের দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে ইনহেলারের বাক্স সরিয়ে দেওয়া হয়েছিল, হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারার চেষ্টা পর্যন্ত হয়েছিল, একাধিক ভিডিও পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়। আবির, এইটা তো রাজনৈতিক দিক থেকে বারে বারে অভিযোগ তোলা হয়েছিল যে রাজনৈতিকভাবে কতটা প্রভাবশালী ছিল, যার জন্য বারবার অপরাধ করার পরেও কার্যত পার পেয়ে গিয়েছে মনোজিৎ মিশ্র। আজকে যে চার্জশিটের যা যা রয়েছে তুমি উল্লেখ করছো, তার ইঙ্গিতটাও তো রয়েছে, সেদিকেও তো ইঙ্গিত করেছে পুলিশের তদন্ত, তার কারণ প্রভাবশালী মনোজিৎ আরেকবার বলা হয়েছে। দেখো একেবারে, এবং সেখানে স্পষ্টত বলা হয়েছে যে লম্বা হাত, তাই তার প্রভাব ছিল। এবং সেখানে উল্লেখ করা হয়েছে এটাও যে শুধুমাত্র স্টুডেন্টদেরই নয়, সেখানে বেশ কিছু স্টাফ, এই কলেজের সাধারণ একজন অস্থায়ী স্টাফ হয়েও তার প্রভাব এতটাই ছিল যে স্টুডেন্ট সহ অন্যান্য স্টাফ তাদের ওপরে তাদেরকে হুমকি, তাদেরকে মারধর এবং এই সমস্ত কিছু করে একটা ভয়ের বাতাবরণ সে তৈরি করেছিল। চার্জশিটে সেটাও উল্লেখ করা হয়েছে যে একাধিক অভিযোগ, সেখানে শ্লীলতাহানি থেকে আরম্ভ করে হুমকি এবং ভয় দেখানো একাধিক অভিযোগ তার নামে রয়েছে এবং সেই বিষয়গুলোও পুলিশের নজরে রয়েছে, এমনটাও কিন্তু সেটা সেখানে উল্লেখ করা হয়েছে। মনোজিতের যে প্রভাব এবং মনোজিৎ যে ঘটনা ঘটিয়েছে সেটা যে পরিকল্পনা করে ছত্রে ছত্রে চার্জশিটে কিন্তু তারই কিন্তু লেখার তারই কিন্তু প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে।